আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই কেমন গরু রে বাবা, প্রতিদিন দুই বেলা নিয়ম করে চা না খাওয়াইলে দোকান ছেড়ে যেন বাসায় যাইতে চায় না। এ তো দেখতেছি যে মানুষের চাইতেও গরুরই বেশি চায়ের নেশা। চা খাইলেও চা না দিলে ও বাড়ি যাইতো না, এখন চা দেওয়া গেছে ও বাড়ি যাত বললে বাড়ি চলে যাবে, সমস্যা নেই। তাও আবার যেমন তেমন চা কিন্তু খায় না, একদম সুন্দর পারফেক্ট 3 চামচ চিনি দিয়ে চা বানানো হবে, তারপরে সেই চা খাবে। তাও আবার ঠান্ডা পানি দিয়ে বানানো চা হলে সে খাবে না, একদম সুন্দর মতো গরম পানি দিয়ে তারপরে চা বানাতে হবে। চা খাওয়ার পরে তারপরে বাসায় যাবে, না হলে চা খাওয়ার আগে কোনো মতেই তাকে বাসায় নিয়ে যাওয়া সম্ভব না। তারপরে যখন চা খাওয়া তার শেষ হবে, সে তখন সুন্দর মতো একাই বাসায় চলে যাবে। চা যতক্ষণ না দেবো ওখানে আমার ধরে রাখবে, যতক্ষণ চা না দেবো তখন যাবেও না এবং আমাকে চা বানাতেও দেবে না। গত 2.5 বছর ধরেই চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার আরিয়াল গ্রামের ইয়াসিন শেখের এই গরুটি এই একই ভাবেই কিন্তু চা পান করে যাচ্ছে। এরকম গরুর এরকম চা খাওয়া এই ঘটনাটা আমরা দেখিনি। অবলা জিনিস এই যে ওর যে একটা চা খাওয়া নিশা, এইটা মানে একটা ধারণা করতে পারলাম। জানা যায় যে ওই গরুটির যখন 2 থেকে 3 মাস বয়স, তখন ওই গ্রামেরই এক ব্যক্তি মজার ছলে তাকে চা পান করায়। তারপর থেকেই ওই গরুটির কিন্তু চায়ের নেশা হয়ে গেছে। এরপর থেকে তাকে চা না দিলে আর তাকে কন্ট্রোলে রাখা যায় না। ওই দোকান ঘরে আসতো, আমার ছেলে চা দিয়ে পাউরুটি দিয়ে কলা দিয়ে দিলি পরে ও খেয়ে নি, তারপরে চা 1 লাখ গেলে ঘরবার খেয়ে নেয়। সরজমিনে দেখা যায় যে এলাকায় থাকা একটি মাঠের মধ্যে প্রত্যেকটি গরুই ঘাস খায়। ঘাস খাওয়া শেষ হলে যে সময় সন্ধ্যা হয়, ওই সময় প্রত্যেকটি গরুই একে একে বাসায় চলে যায়। কিন্তু সেই গরুটি এলাকায় থাকা একটি চায়ের দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকে। যে সময় তাকে চা দেওয়া হয় সে সময় সে চা খাবে, তারপরে বাসায় যাবে। এর আগে তাকে কলা পাউরুটি যা কিছুই দেওয়া হোক সে খাবে, খাওয়ার পরে সে দাঁড়িয়েই থাকবে। যতক্ষণ পর্যন্ত তাকে চা দেওয়া হবে না এতক্ষণ সময় সে ওখানে দাঁড়িয়ে থাকবে, এর আগে বাসায় যাবে না। চা খাবে তারপরেই সে বাসায় যাবে। 4 মাস বয়স থেকে ওর বয়স থেকে চা খাই, তো আমি যতবাল চা না দেবো সেতল যাবে না। পাউরুটি রুটি খাওয়ানোর পরে চা যতবাল দেবো মানুষের মতো ওয়াইট করবে, করে তারপরে চা খেয়ে বাড়ির ভিতরে যাবে। স্থানীয়দের ভাষ্য মতে যতক্ষণ পর্যন্ত গরুটিকে চা দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত গরুটি ওই দোকান থেকে সরে না। যদি চা দিতে একটু দেরি হয় আবার শিং দিয়ে গুতোগুতি শুরু করে দেয়, একদম দোকান সব আওলা ঝাওলা করে দেয়। চা খাওয়া শেষ হইলে সে এমনিতেই বাসায় চলে যায়, এর আগে তাকে কোনোভাবেই বাসায় নিয়ে যাওয়া যায় না। বেলা 2টার সময় গরু নিয়ে আসি, মাগরিবের আগে আমরা এখান থেকে হাঁটা দিই, এসব গরু সব বাড়ির ভেতরে চলে যায়। আর ওই গরু চলে যায় দোকানে যাই চা খাবে। যদি চা আলা থাকে তাহলে ভালো, না যদি না থাকে তো আমাকে খালি ডাকবে। চা না দিলে পরে ওই মাথা ঘোরাবে, নাড়াচাড়া করবে, ওই হেলিকপ্টার গুতা মারতে যাবে, না হলে ডাকবে, একটু অশান্তি করবে। ইয়াসিন শেখ জানায় যে এই গরুটি প্রায় 3 বছর ধরে চা খায়, কিন্তু তার 2টি গরু থাকলেও মাত্র এই একটি গরুরই চায়ের নেশা। একটা রুটি দিল, চা বানালো, চা দিল, এই খাইয়ে দাঁড়িয়ে থাকে। আমি বাড়ির মধ্যে ওইসব গরু বান্ধি, দেখছি চা, আমি বুঝি যে চা খাওয়া হয়ে গেছে, বুঝে সেটি বলে যে হ্যাঁ হয়ে গেছে। আমি প্রতিদিন এই দোকানে চা খেতে আসি, সেই সুবাদে প্রতিদিন থেকে আপনার এই যে গরুটা চড়াতে নিয়ে যায়। গরুর পালটা যখন আসে তখন সব গরুগুলা বাড়ির ভিতরে চলে গেল, এই গরুটা একটু ব্যতিক্রম। এটা আপনার এসে সরাসরি আপনার এই যে চুলোর কাছে, চায়ের যে চুলো, এই চুলোর কাছে আপনার অবস্থান করে। তো ভিউয়ার্স, ইয়াসিন শেখের এই গরুটিকে দেখে আপনাদের কি মনে হলো, এবং আপনাদের বাসায়ও কি এরকমের কোনো পশু পাখি আছে বা কোনো জীবজন্তু আছে? আমার কিন্তু একটা কুকুর ছিল এমন। তো আপনারা সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, এবং আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকেও ফলো করে দেবেন।